2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ নিয়ে পুরো দেশ যুদ্ধংদেহী। পিলখানায় শীর্ষ কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির শিরদাঁড়ায় হিমশিহরণ বয়ে যেতে থাকে। তার চেয়ে নিজে বেশি নিরাপত্তাহীন মনে করতে থাকেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেনাবাহিনীর ওপর তিনি ভরসা করতে পারছিলেন না, ফলে ফোন করেন ভারতকে। ফোনে কথা বলেন তখনকার অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে। পরিস্থিতি জেনে বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুতি নেয় ভারত। প্রস্তুত রাখে সেনাবাহিনী ও যুদ্ধ বিমান। 3 দিক থেকে বাংলাদেশে অভিযান চালানোর রোডম্যাপ হয়। অপেক্ষা শুধু নির্দেশের। নির্দেশ পেলেই বাংলাদেশে নেমে পড়ত ভারতের প্যারাট্রুপার। কিন্তু এমনটি হয়নি শেষ পর্যন্ত, কারণ ভারতের ভয় ছিল। সামরিক অভিযান চালানো হলে তখনকার বিভক্ত সেনাবাহিনী ভিন্ন অবস্থান নিতে পারত। হত্যা করা হতে পারত শেখ হাসিনাকে, অথবা তার বিরুদ্ধে অভ্যুত্থানও হতে পারত। প্যারাট্রুপাররা ঢাকার 2টি বিমানবন্দরের নিয়ন্ত্রণে নিয়ে শেখ হাসিনাকে উদ্ধারের পরিকল্পনা করে, কিন্তু তাও হয়নি। কারণ সেটা করা হলে শেখ হাসিনার ক্যারিয়ারে ভারতের হাতের পুতুল বিশেষণ যুক্ত হতো। এতে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেত। ইন্ডিয়াস নিয়ার ইস্ট ও নিউ হিস্টোরি বইয়ে এসব কথা লিখেছেন ভারতীয় সাংবাদিক অবিনাশ পালিওয়াল।